এদিকে ওই ছাড়ি চলে যায় না। হাত ধনে এই সর্বপ্রথম জমা মাছ। দারুণ দারুণ 1 কেজি হয়ে যাবে। হ্যাঁ দারুণ। কালারটা দেখেছো? জ্যান্ত মাছের কালার সেই ও সাইজে ও জালতি মারে ই ঠাকুর ও ঠাকুর ও ঠাকুর ও ঠাকুর। আমি বলছেন এখানে যাওয়া মানে ধরবে। ও বাবা শোনাবো গো, শোনাবো গো। ওরে বাবা রে, বহুদিন পর কামড়া বলো ও মাছ কামড়ায় ঝাড়ে করি অবহেলা। বাবা দেখো কুলের সাইডে মাছ, দেখো দেখি কি ওগুলো দেখার মতো মাছ, দেখো কুলের সাইডে। বন্ধুদের সুন্দর করে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আমরা দেখতে দেখতে লাহিড়িপুরে সেই বাঘের জঙ্গলে চলে এসেছি। তা আজকের অনেকটা দূরেই প্রোগ্রাম, বাড়ির থেকে মাম রান্না করে দিয়েছে, আর অনেকটাই দূরে যাব, যেতে যেতে কথাবার্তা হবে। আর এরকম শান্ত পরিবেশে যে জলের যে শুষ্ক, সেই শুষ্কের দেখা যদি পাই, বন্য প্রাণীর যদি দেখা পাই, অবশ্যই দেখাবো। অজানা সুন্দরবন থেকে আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। দেখতে দেখতে আমরা সেই মরিচঝাপি সাইডে চলে আসলাম, আর বিখ্যাত সেই বালির চরটা দেখা যাচ্ছে। সমরেশকে একটু সুন্দর করে দেখাতে বলবো। এবার আমাদের খেওলা জাল ফেলে চিংড়ি মাছ সংগ্রহ করতে হবে। তা চিংড়ি মাছ সংগ্রহ করাটা বন্ধুদেরকে দেখাতে পারবো না, কারণ 3 জনকে কাজ করতে হবে। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। খেবলা জাল বেয়ে আমরা চিংড়ি মাছ সংগ্রহ করতে পারিনি, তাই একটা খয়রা জাল পেতে রেখেছিলাম। তো অবশেষে খয়রা জালের কাছে আমরা আসলাম। দেখা যাক মা খয়রা জালটা তুলছে। এই মাছ আছে, মাছ আছে? মাছ আছে দেখো। আরে সবরাজ, নৌকা ঘুরিয়ে দাও। আমার তো আছে খেওলা জাল ভাতেই তো না কষ্ট এ নান্টু, বা আগা মাথা মাছ তো। সত্যি লক্ষ্মীখালি, সত্যি লক্ষ্মীখালি মাছের কথা কি বলবো, দারুণ। শুধু দেখতে হবে মাছ আর মাছ। এটা জেলিফিশ। ভালো মাছ বেঁধেছে। খয়রা মাছ আর পার্শে মাছ। সেই সাথে জেলিফিশও কিন্তু বেঁধেছে। নড়ছে দেখ, ভালোই মাছ বেঁধেছে। কুলের সাইডটা একটু বেশি মাছ বেঁধেছে। তবে আমাদের বসির 4 হয়ে গেছে, যা মাছ হয়েছে আমাদের বসির 4 হয়ে গেছে। খুব চিন্তা করছিলাম যে বড় কি মাছ ওটা? বড় কি মাছ ওটা? বড় মাছ, আরে মাছ বড়, আগা মাথা বেঁধেছে। ভালো ভালো। আজকে আমরা বাড়ি থেকে অনেকটাই দূরে এসেছিলাম, হ্যাঁ আর ভেবেছিলাম যে আজকে বর্ষির দিনের চাষ সংগ্রহ করতে পারবো না। তা সত্যি সে ঠাকুর মুখ তুলে তাকিয়েছে। ঝাড়ে করি অবহেলা। বাবা দেখো কুলের সাইডে মাছ, দেখো দেখি কি ওগুলো দেখার মতো মাছ, দেখো কুলের সাইডে। বন্ধুদের সুন্দর করে। কি একটা আওয়াজ করে সেটা তুলে না। জঙ্গলের মধ্যে কিছু একটা হাঁটছে। ঠান্ডা লেগে আমরা চলে যাবো এবার বাইরের দিকে। দেখা হচ্ছে তাহলে দোন ফেলার সময়। আমাদের বড়শিতে চারগুলো গাঁথা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বড়শির দোনটা এখান থেকে ফেলছি। তার দোন ফেলা আপনাদেরকে বেশি দেখাবো না, জয় মা। দোন তুলে কী মাছ পাই আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বসির দনটা আমাদের ফেলা হয়ে গেছে, এবারে এই হাত দনটা ফেলে রেখে আমরা সেবা নেব। জয় মা বাংলা। এই নান্টু ঠোকর দে। বড় মাছ নাকি? না, মাছটা ধরো।
ছোট করে তো বাবার হাত ধরে মাছ ধরেছে, দেখা যাক কি মাছ। টেংরা। চিংড়া মাছ ধরেছে। যাই হোক, একটা বমনি হলো। হাত ধরে একটা মাছ পেলাম। তো আমরা বড়শির ধরে কি মাছ পাবো বলতে পারছি না। দোন ফেলার শেষে আমরা একটু সেবা পাচ্ছি। মাম রেঁধে দিয়েছিল বিট নিরামিষি, বিট ভাজা আর ডিমের অমলেট করেছিল। আমাদের দেখা হচ্ছে দোন তোলার সময়। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। বাবার দোনে বড় মাছ ধরেছে বলছে, দেখা যাক। হাত ধনে টানছে টানছে। জানতে পারো জানতে। সাতা ধর, সাতা ধর। জালতে মারো জালতে মারো। ই ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। আমি বলছি না এখানে যাওয়া মাছ ধরবে। দেখার মতো। জীবন সার্থক। কষ্ট করে দোন দে, এদিক করে ছাড়ি চলে যায় না। হাত দোনে এই সর্বপ্রথম, হাত দোনে এই সর্বপ্রথমে যাওয়া মাছ। দারুণ দারুণ। 1 কেজি হয়ে যাবে। হ্যাঁ, দারুণ। কালারটা দেখেছো? জ্যান্ত মাছের কালার সেই। খুব সুন্দর লাগছে। ও থেকে বের করো, ওই মাছ বের করো, আবার পাতবো। মানে প্রথমে একখানা টেংরা মাছ পেলাম ছোট, আর তার বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা জাওয়া ভেট। মাছটা আমরা এইভাবে জাবি রাখবো, কারণ গরমের সময় মাছটা নষ্ট হয়ে যাবে, সেজন্য জাবি রেখেছি। বেশ বড় সাইজ। কেটে বেরিয়ে যাবে না তো? না, জ্যান্ত থাকবে এইভাবে? হ্যাঁ চলতে থাকে। ঢিলাটা তা দেখা যাক হাত ধনে আর কি মাছ পাচ্ছি। এই মাছ দেখার জন্য মনে হয় এসেছিল বানরটা। বানররা চলে এসছে। বানররা চলে এসছে? হ্যাঁ, আরে সর্বনাশ। ও ভয়তে উপরে চলে যাচ্ছে। মাছ আওয়াজ করেছে, তোমার জীবন সাধারণ শুনতে। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা বলে আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পরে বসি দোনটা তোলা শুরু করে দিলাম। আমাদের লগিটা মারা ছিল একবার ঝালি খোলে, আর হাত দোনে যে মাছটা পেয়েছিলাম সে মাছটা এখানে যাওয়ানো আছে। মাছ আছে, দোন টেনেছে, মা বলছে দোনের প্রথমেই মাছ আছে, দেখা যাক। মাছ আছে? দোন টেনেছে। আরে সর্বনাশ, চলো দেখি। আজকে কুলের সাইডে দোন দেওয়া, যেন বড় বড় মাছ ধরে, এই জন্য। বেশি বাঁশ যাওয়া যাবে না, তুই দোন টেনে বাইরে তুই বের করবি, বাঁশ ঝাইল আছে। কি জোরে টেনেছে? টেংরা মাছ ছাড়া আমাদের তো বেশিরভাগই টেংরা। আমাদের তো টেংরা মাছের কপাল, দেখি কবে মুখ তলে গোপাল। ই কান মাছ। এটা হাতে কাঁটা লাগবে কিন্তু, খুব সাবধান। কাঁটারিটা বের কর। তা কান মাছের সাইজ সেই টেংরা মাছের মতনই। ওই পুকুরে ছাড়তে হবে মাছটা। খুব সাবধান। কান মাছের কাঁটাগুলো কেটে নেওয়া হচ্ছে। একদম ছোট। এই আরেকটা মাছ আছে না? না ধুলো? ধুলো আছে একটা। জলে রাখবে, জলের জলে। তা আজকে বেশ ভালোই বলতে হবে, হাত দোনে একটা জাওয়া ভেটকি পেলাম, আর বর্ষির দিনের শুরুতেই একটা কান মাগুর। না, শুরুটা হয়েছিল গাগরা দিয়ে।
তা দেখা যাক বড় কোনো মাছ দেখাতে পাচ্ছি কিনা। কিছু ঘোলা, কিছু পরিষ্কার জল, আর সেই সাথে সাথে উল্টি সুল্টি জায়গা, একটা দেখার মতো একটা জায়গা। আর বাম ধারে সেই মায়াবী সুন্দরবন, খতরনাক মরিচঝাঁপি। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগে। আন্টু মাছ আছে। কি মাছ? কি জানি দোন টানছে রে, এই দে এই। ও বাবা, বেশ বড় সাইজের এই বড় আছে। রৌদ্রের জন্য আমরা মাছগুলো খোপের ভিতরে রেখে দিচ্ছি। একসাথে করে ভিডিওর শেষে সব মাছ বন্ধুদেরকে দেখাবো, কারণ প্রচণ্ড রৌদ্র তাপে মাছটা নষ্ট হয়ে যাবে। মানে ট্যাংরা মাছ আমাদের পিছু ছাড়বে না। এত টানে। তা দেখি আজকে আমরা বড় মাছ আর কি কি পাচ্ছি। আর জঙ্গলের সাইডে একটা বানরের দেখা পেলাম, সেই বানরটাই নাকি খাবারের খোঁজে কিন্তু ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের সাইড ধরে। কলা গাছ খাচ্ছে। খিদে জ্বালা বড় জ্বালা। আন্টু মাছ আছে। মা বলছে আবারও মাছ আছে, দেখা যাক। ও আবারও ট্যাংরা। কুলের সাইডেও ট্যাংরা? টেংরা বলে ফটো, এটা সম্বল ট্যাংরা নাকি বাবা? আর এগুলো কাজলে টেংরা বলে। কাজল ট্যাংরা। সাবধানে ধর। মানে গাগরা ট্যাংরা আলাদা, কাগজল ট্যাংরা আলাদা নাকি? গাগরা টেংরা কাঁটাগুলো মোটা হবে, আর এর কাঁটাটা সুচির মতো আর কি, সরু। উঠলে জ্বালা করে ভালো। নদীতে কিন্তু আজকে হাওয়াটা কম, কিন্তু নদীতে স্রোতটা বেশি। নদীর জল দেখলেই আপনারা বুঝতে পারবেন যে নদীতে কেমন টান। মাথায় গামছাটা দেবে। আর এই স্রোতের মধ্যে বাবাকে কিন্তু একা বাইতে হচ্ছে। তা দেখা যাক বসির দিনে আর কি কি মাছ উঠছে। মাছ আছে। দেখো কি মাছ, মা বলছে মাছ আছে। এই যাবো মাছ কাটি দেওয়ার মতো নেই। আর একটু হলে খালি কাটি চলে যেত। কি অবস্থা, কেটে চলে যেত তো। তাই না? অল্প একটুখানি বেঁধে আছে। বসিরা ছাড়াও দেবে। এই দেখ, আর একটুখানি হলে চলে যেত। ডাকছে। যাই হোক, বসির দিনে একটা বড় মাছ পেলাম। দুবার হরিণ ডাকলো, আমরা শোনাতে পারলাম না। দেখা যাক, চুপচাপ থাকি। হরিণ ডাকটা সরাসরি বন্ধুদেরকে শোনানো যায় কি। সামনেই আছে হরিণ। আমরা দোন তুলতে তুলতে দুবার ডাক শুনতে পেলাম। কি কোনো খবর আছে? বুঝতে পারছি না, খুব টান নদীতে। বেঁধে গেছি ছাড়িয়ে হাত জ্বালা হচ্ছে। আমাদের দোনটা যখন বেঁধে গিয়েছিল তখন এক পিস ট্যাংরা মাছ উঠলো, আপনাদেরকে দেখাতে পারলাম না। মাছ আছে। বহু সময় পর মা বলছে মাছ আছে, দেখা যাক।
বাবা, এতক্ষণ পর একটা ভোলা, শুশো ভালো। একটা ভোলা মাছ। না, এমন একটা পজিশনে দোনটা ফেলেছিলাম, ভেবেছিলাম যে বড় বড় মাছ বন্ধুদেরকে দেখাতে পারবো আর আমরা পাবো, ফলে এই কষ্টটা কিছুটা লাঘব হবে। তা বড় মাছ পেলাম না, একটা জাবা মাছ এই 700-800 কি 600 হতে পারে। তা দেখা যাক পরবর্তীতে। তা আমাদের এই মাছ ধরা ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এর আগে আমাদের ভিডিওয় কমেন্ট করেছিল কলকাতা থেকে দিশা দিদি ভাই, বর্ধমান থেকে অনিন্দিতা দিদি ভাই, ওড়িশা থেকে সুকুমার দাদা ভাই, কাকদ্বীপ থেকে রেখা দিদি ভাই, বাংলাদেশ থেকে রায়হান দাদা ভাই, দক্ষিণেশ্বর থেকে পলাশ দাদা ভাই, বারাসাত থেকে জিষ্ণু সরকার দাদা ভাই, বারুইপুর থেকে প্রতিমা দিদি ভাই, হাওড়া থেকে রৌনক দাদা ভাই, বাঁকুড়া থেকে সমাপ্তি দিদি ভাই, আলিপুরদুয়ার থেকে কার্তিক দাস দাদা ভাই, বাগুইয়াটি থেকে অভিষেক দাদা ভাই, অন্ধ্রপ্রদেশ থেকে প্রভাত কুমার দাদা ভাই, মহিষাদল থেকে সৌগত দাদা ভাই, পূর্ব মেদিনীপুর থেকে রবীন্দ্রনাথ জানা দাদা ভাই, তাছাড়া ঠাকুরপুকুর মহেশতলা থেকে মিতালি দিদি ভাই। আর যে সকল বন্ধুদের নাম আমরা নিতে পারিনি, অন্য কোনো একটা পর্বে অবশ্যই নেব। আর আর নিয়মিত যে সমস্ত জায়গা থেকে আমাদের এই ভিডিও দেখছেন, অবশ্যই জায়গার নাম আর নিজের নাম কমেন্টে উল্লেখ করার চেষ্টা করবেন। আমরা কিছু কিছু ভিডিওই বন্ধুদের নাম তুলে ধরার চেষ্টা করব। তাহলে দেখা যাক পরবর্তীতে আর কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। মাছ আছে। দেখো কি মাছ। ও বাবা, টেংরা কত বড় দেখ। আমরা একবার খতরনাক সেই মরিচ ঝাঁপির সাইডই দোনটা ফেলেছিলাম, যে বেশ কিছু জাবা মাছ, কান মাছ, ছেলে মাছ এ ধরনের মাছ পাওয়ার আশায়, কিন্তু টেংরা মাছটাই আমরা বেশি পাই। জাবা মাছ বড়শি দোনে একটা হলো আর হাত দোনে একটা হলো, 2 পিস জাবা আমরা সংগ্রহ করতে পেরেছি। দেখা যাক পরবর্তীতে আর কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। খবর আছে নাকি? না, হাত ব্যথা করছে আমার কানে। ভালো হলে, ও বাবা, সেই তিলেবান। তিলেবান বুঝে গেল নাকি? কি জানি কীভাবে গিট মেরেছে দেখো। বড়শিটা তেরো ছাড়াতে পারে। বাবা, এই ধারে দোনটা পা দেছে বেলা। যেভাবে গিট মেরেছে আমি ছাড়াতে পারবো? বড়শি তো ছাড়িয়ে গেছে, দড়িতে বেঁধে আছে। ঠিক এই জায়গাটা একটু আগে 2খানা হরিণ ডাকলো। কিছু দেখেছে হয়তো। তারপরে আমরা আর ডাক শুনতে পেলাম না। ছাড়ানো যাবে? হ্যাঁ, আন্টু মাছ আছে কি বড় মাছ নাকি? মনে হচ্ছে তো, তাই দোন ছুপে টানলো। ও বাবা, সোনা বুকু। পুরো শোনাবো গো। ওরে বাবা রে, বহুদিন পর। অনেক কামড়া জল ও মাছ কামড়ায়। বহুদিন পর এই মাছটা পেলাম, শোনাবো গো। এর দাঁতগুলো করাতের মতন। মাছটা একটু উঁচু করে দেখাও বন্ধু। দাঁতগুলো দেখ, মনে হচ্ছে করাত। বড় আছে মাছটা। তা দেখা যাক পরবর্তীতে আর বড় কোনো মাছ পাচ্ছি কিনা। সব নতুন নতুন মাছ, কান মাছ আছে, জাবা মাছ আছে, সোনা বুকু আছে, আছেই সুন্দরবনের সেই কাঁকড়া, ভোলা চিংড়া আছে, মাছ, ভোলা। সব রকম একটু মাছ আছে। দেখা যাক কি মাছ। মা বলছে মাছ আছে। ও বাবা, কান মাছ। কান মাছ। শেষের পথে এসে কানমাগুর। হ্যাঁ, ফাঁদে ফেল, ফাঁদে ফেল। ফেলছি। কাঁটাটা কেটে নাও। নেবো।
লাইন মাছ দুটো হলো, তা ছোট বড় যা। ভেতরে পড়েছে বলো কাঁকড়া। এর থেকে একটু বড় হলে ভালো হতো, তো যা হয়েছে সেই ভালো। গোবিন্দ যা করে মঙ্গলের জন্য, আর মঙ্গল যা হয় মানুষের জন্য, এটাই ভালো। বেঁধেছে ভালো। দেখা যাক আর অল্প কটা বসে আছে, পরবর্তীতে কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। নৌকা চালা করে দাও। আমরা বসির দোনে যে মাছগুলো পেয়েছি সেই মাছগুলো একটু সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। আর আমরা হাত দোনে যে যাওয়া ভেটকিটা পেয়েছি সেই যাওয়া ভেটকিটা একটু সমরেশের মাকে দেখাতে বলবো। মাছটা এখনো জ্যান্ত আছে, অনেকটাই বড়, অনেকটাই বড় মাছটা। মাছের কালারটা দেখেছো? যাওয়া ভেটকি কত সুন্দর দেখাচ্ছে, দেখার মতো। অনেকটাই বড়। দোনে এত বড় মাছ পাইনি, হাত দোনে পেয়েছি। তাহলে সুন্দরবনের ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে ঠিক বিকাল 3টায়। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।